সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ তোমার পুত্র সে তোমার কন্যার দ্বিগুণ পাবে, একজন পুত্র কন্যার দ্বিগুণ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ করলেন, একজন পুত্র কন্যার দ্বিগুণ পাবে। এখন এখানে বাধ্যত মেয়েকে কম দেওয়া হয়ে গেল, তাই না? আমার কথা বুঝেন, সবাই একটু খেয়াল করেন। বাধ্যত মনে হচ্ছে একজন নারীকে, একজন কন্যাকে কম দেওয়া হয়েছে। বলা হয়েছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান পাবে, একজন পুরুষ দুইজন নারীর সমান পাবে। আয়াতটা ঠিক এভাবে আসছে। তো এখানে বাধ্যত মনে হচ্ছে নারীকে কম দেওয়া হচ্ছে। তো এখানে স্বাভাবিকভাবে আমাদের বর্তমান দুনিয়ার যারা নারীবাদীরা তারা খুব চিল্লাফাল্লা করে, ইসলামে নারীর অধিকার দেওয়া হয় নাই। তো ইসলামে নারীর অধিকার দেওয়া হয়েছে কিনা এইটা যদি একটু ইসলামের পেছনের দিকে তাকাই, যা আয়াতের মধ্যে আমি আপনাদেরকে দেখাইলাম, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম, তাদেরকে কন্যা সন্তানের কথা বললে, খবর দিলে তাদের অবস্থা খুব রাগান্বিত হয়ে যেত, তারা রাগান্বিত হয়ে উঠতো, অগ্নিশর্মা হয়ে যেত। ওই কন্যা সন্তানকে নিজ হাতে জিন্দা দাফন করে দিত। এমন ছিল নারীর অবস্থা। তো ইসলাম সেখানে নারীর অধিকারকে প্রতিষ্ঠা করেছে। কিভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করলো খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যারা নারীবাদী আমাদের সমাজের এবং আমাদের দেশ হোক, ভিন্ন জায়গায় হোক, নারীবাদী যারা, তারা স্লোগান দেয় সমান পাবে, নারী এবং পুরুষ সমান পাবে। পুরুষ যদি 100 টাকা পায়, নারীও 100 টাকা পাবে। সমান অধিকারের স্লোগান যারা দেয়, এরা এই সমান অধিকারের আড়ালে নারীর অধিকারকে নষ্ট করে। সমান অধিকারের আড়ালে নারীর অধিকারকে নষ্ট করে। কিভাবে খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা অর্থাৎ ইসলামের মধ্যে নারী অধিকারকে কিভাবে দেওয়া হয়েছে, একজন নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে খুব বুঝেন। একজন কন্যা জন্মের পর থেকে, আগে আছেন পুত্র, একজন পুত্র সন্তান জন্মের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত, একজন পুত্র সন্তান জন্মের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত তার ব্যয়ভার পিতার উপরে। কি পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত। শরীয়ত সম্মত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমাজে পিতারা সন্তানের উপরে আরো বেশি অনুগ্রহ করে। যতদিন পর্যন্ত সন্তান চাকরি বাকরি না পায়, ততদিন পর্যন্ত পিতার পকেট থেকে যাইতেই থাকে। তো বালেগ হওয়া পর্যন্ত পিতার উপরে দায়িত্ব যে এই সন্তানকে লালন পালন করা, ভরণ পোষণ দেওয়া। যদি পিতার সামর্থ্য থাকে, এই শর্তে, সামর্থ্য না থাকলে তার পিতার নিজের শরীর দেহ বিক্রি করে দিবে না, সামর্থ্য থাকলে। এর বিপরীতে আসেন একজন কন্যা সন্তান। ওই কন্যা সন্তানের উপরে পিতার ব্যয়ভার কোন পর্যন্ত? ইসলাম বলে এই কন্যা সন্তানের ব্যয়ভার পিতার উপরে এই কন্যাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, আর একজন পুরুষের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত। বিবাহ যদি তার 20 বছর 25 বছর পর্যন্ত দিতে না পারে, পিতা সামর্থ্য থাকার শর্তে এই কন্যার ব্যয়ভার বহন করবে। আসেন এবার একজন পুত্র বালেগ হয়ে গেল 15 বছরে। তো ইসলামের নির্দেশ অনুযায়ী 15 বছরের পরে পিতার সামর্থ্য থাকা সত্ত্বেও পিতা যদি ওই পুত্র সন্তানের উপরে কোনো খরচ না করে, তার ভরণ পোষণ না দেয়, তাহলে ইসলামী শরীয়তে পিতাকে কোনো পাকড়াও করা হবে না। এর বিপরীতে কন্যা সন্তান বালেগা হয়ে গেছে 12 বছর 14 বছরে, সর্বোচ্চ 15 বছরে, বালেগা হওয়ার পরেও এখনো তার বিবাহ হয় নাই, কিন্তু পিতা যদি এখন তার ভরণ পোষণ বন্ধ করে দেয়, তো ইসলামী আদালতে, ইসলামী খেলাফতে পিতার বিরুদ্ধে মামলা হলে পিতাকে পাকড়াও করা হবে। পিতাকে বলা হবে তোমার তার ভরণ পোষণ বহন করার সময় হলো তাকে বিবাহ দেওয়া পর্যন্ত। তো বিবাহ পর্যন্ত পিতা তার ভরণ পোষণ পুরা করলো, তার ব্যয়ভার বহন করলো। বিবাহ যখন হয়ে গেছে, ওই স্বামী যতদিন পর্যন্ত জীবিত থাকবে, স্বামী সামর্থ্য, এখানে পিতার ক্ষেত্রে সামর্থ্যবানের কথা ছিল,
স্বামীর ক্ষেত্রে স্বামী যদি ফকিরও হয়ে যায় তবু স্ত্রীর জন্য স্বাভাবিক যা প্রয়োজন ব্যবস্থা করবে, এটা স্বামীর দায়িত্ব। স্বামীর দায়িত্ব, স্বামী ব্যবস্থা করবে। তো স্বামী যদি না থাকে, স্বামী যদি মারা যায়, তো স্বামীর অবর্তমানে অথবা স্বামীর সামর্থ্য নাই কিন্তু ছেলে আছে, তো ওই মহিলার ব্যয়ভার বহনের দায়িত্ব এখন ওই ছেলের উপরে আসবে। ছেলে যদি সামর্থ্যবান হয় ছেলের উপরে আসবে। তো মৌত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। একজন নারীর নিজের ব্যয়ভারের ব্যবস্থা করার দায়িত্ব তার উপরে ইসলাম দেয় নাই। তো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন নারীর নিজের ব্যয়ভার বহন করার নির্দেশ কি নিজের উপরে ইসলাম দিয়েছে? দেয় নাই। ইসলাম পুরোটাই একজন নারীর খরচ বরচ আরেকজনের উপরে দিয়েছে, আরেকজনের উপরে দিয়েছে। আর নারীকে দিয়েছে একটা জাতি, একটা আদর্শবান জাতি গঠন করার দায়িত্ব। একজন মা পারে একজন আদর্শবান সন্তান উপহার দিতে। ওই মা সন্তানকে গর্ভে রাখা অবস্থায়, আমাদের দুনিয়ার ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, সন্তান মাত্র কথা বলা শিখছে, সে কোরআনের হাফেজ হয়ে গেছে। কোনোদিনও কোরআন এখনো পড়তে পারে না, সে কোরআন দেখে পড়তে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআন সন্তানের মুখস্থ, কিন্তু কোরআন খুললে কিছুই পড়তে পারে না দেখে দেখে। কিভাবে? ওই মায়ের গর্ভে থেকে বাচ্চা অবস্থায় মায়ের পড়া শুনে 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 ছোট অবস্থায় মা কোলে করে করে নিয়ে নিয়ে তাকে কোরআন পড়েছে, সে ওভাবে মুখস্থ করেছে। আল্লাহ তাআলার কুদরত। তো মাকে দেওয়া হয়েছে একজন আদর্শবান জাতি গঠনের দায়িত্ব, ঘরকে পরিপাটি করে রাখার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তার সম্পূর্ণ ব্যয়ভার আরেকজন পুরুষের উপর। এখন এই অবস্থাতে যাবতীয় ব্যয়ভার একজন পুরুষের উপরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্পদের অংশ ভাগ করলেন তখন বললেন যে একজন পুরুষ পাবে দুইজন নারীর সমান, তোমার পুত্র সন্তান পাবে তোমার দুইজন কন্যার সমান। আচ্ছা বলেন, খরচের পুরো ভারটা এই পুত্রের উপরে, খরচের পুরো ভার কার উপরে? পুত্রের উপরে। কিন্তু কন্যার কোনো খরচ আছে? এই পুত্র যখন স্বামী হবে তো স্বামী হিসেবে তার খরচ করার দায়িত্ব, আবার যখন সে বাবা হবে বাবা হিসেবে তার খরচ করার দায়িত্ব, আবার যখন সে সন্তান হবে তো সন্তান হিসেবে মায়ের উপরে খরচ করার তার দায়িত্ব। তো খরচের সব জায়গায় পুত্র আছে, কন্যা কোথাও নেই, কোথাও কন্যা নেই। কিন্তু সম্পদ ভাগের সময় যখন আসলো তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কন্যাকে বঞ্চিত করা যাবে না, কন্যা যা পাবে তার দ্বিগুণ পুত্রকে দিবা, কন্যাকে বঞ্চিত করতে পারবা না। এ হলো ইসলামী শরীয়তের নির্দেশনা। এবার আসেন সমঅধিকারের যারা স্লোগান দেয় তাদের নির্দেশনা। তাদের নির্দেশনা হইল কন্যাকে পুত্রকে যা দিবা তোমার কন্যাকেও তাই দিতে হবে। পুত্র সন্তানকে যদি 100 টাকা ভাগে তুমি দাও তাহলে তোমার কন্যাকেও 100 টাকা দিতে হবে। সমান অধিকার। বাহ্য তো মনে হচ্ছে এখানে কন্যাকে সে লাভবান করছে, একটা উদাহরণ দিলে আমাদের কাছে ক্লিয়ার হবে আসলেই কি লাভবান করলো না ক্ষতিগ্রস্ত করলো। সমঅধিকারের যারা, সমান অধিকারের যারা দাবিদার তারা বলে সব জায়গায় সমান অধিকার, সব জায়গায় সমান অধিকার, কিন্তু ইসলাম বলে যে না, অগ্রাধিকার, সমঅধিকার না, নারীর অগ্রাধিকার। এখন সমঅধিকারের স্লোগান যারা দিচ্ছে তাদের হিসাব মতে আব্দুর রহমানের একটা ছেলে এবং একটা মেয়ে, দুই ভাই বোন তারা ঢাকা যাবে। খুব ভালো করে বোঝেন এই উদাহরণটা, তাহলে ক্লিয়ার হবে। যারা নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, আইয়ামে জাহেলিয়াতের অবস্থা ভুলে গিয়ে ইসলাম যে অধিকার দিয়েছে তা ভুলে গিয়ে যারা নারীর অধিকারের স্লোগান দেয় তারা কিভাবে নারীদেরকে ঠকায় দেখেন। একটা ছেলে একটা মেয়ে, দুইটা ভাই বোন তারা ঢাকা যাবে, বাবা খরচ দিয়েছে। ঢাকা যাওয়ার জন্য আপনাদের এইখান থেকে মনে করেন ফুলবাড়ি গেট বাজার থেকে এখন যদি ভালো গাড়িতে যায় সেবা গ্রিন লাইনে এসিতে টিকিট করে 800 টাকা টিকিট, 800 টাকা টিকিট সোজা ঢাকা নিয়ে যাবে। তো পিতা মেয়ের হাতে 1000 টাকা দিয়েছে, ছেলের হাতে 1000 টাকা দিয়েছে, যেহেতু সমান অধিকার দুজনকেই 1000 করে টাকা দিয়েছে।
1000 করে টাকা দিয়ে বলেছে, যাও তোমরা 2 ভাই বোন, এখন তোমাদের সমান অধিকার বুঝাই দিলাম, এখন তোমরা ঢাকা যাবা, যার যার তার। এখন ফুলবাড়ি কাউন্টারে গিয়ে 2 জনকেই টিকিট করতে হবে। ছেলে তার নিজের টিকিট করলো, টাকা খরচ হয়েছে কত? 800। এখনো পকেটে 200 টাকা বাকি আছে। এখন মেয়েও নিজের টিকিট কাটবে, সেও টিকিট কাটলো, তার পকেট থেকে চলে গেল 800, আর 200 টাকা বাকি। এখন ঢাকা গিয়ে নামায় দিল যাত্রাবাড়িতে, মনে করেন যাত্রাবাড়িতে নামায় দিছে, তারা মিরপুর যাবে। তো যাত্রাবাড়ি থেকে মিরপুর যাওয়ার জন্য প্রত্যেকেরই আরো খরচ হইল 30 টাকা করে। আর 2 জনের কাছে প্রত্যেকের কাছে আছে 170 টাকা। ছেলের কাছেও 170, মেয়ের কাছেও 170। তো 2000 টাকা শুরুতে দিয়েছিলেন পিতা, সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। তো এখন গন্তব্যে পৌঁছার পরে মেয়ের পকেটে কয় টাকা আছে? 170 টাকা। ছেলের পকেটে কয় টাকা? 170 টাকা। তো ইসলাম এখানে বলেছে 2000 টাকা তোমাকে 3 ভাগ করতে হবে। পিতাকে নির্দেশনা দিচ্ছে ইসলাম, 2000 টাকা 3 ভাগ করো। 2000 টাকা 3 ভাগ করে ভাগের সুবিধার্থে 100 টাকা বাড়ান 2100 টাকা। 2100 টাকা 3 ভাগ করে পুত্রকে দিল 1400 টাকা, কারণ মেয়ের দ্বিগুণ। মেয়ে পাইছে 700 টাকা, ছেলে 1400 টাকা, দ্বিগুণ পাইছে। তো দ্বিগুণ পাওয়ার পরে এখন পিতা বলতেছে, তুমি তো আমার পুত্র, আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ দিয়েছে, আর এ আমার কন্যা, আল্লাহ তোমাকে একে তোমার অর্ধেক দিয়েছে। আবার এখন সে যেহেতু তোমার সাথে, এই জন্য আল্লাহ ইসলামের নির্দেশ হইল তার ব্যয়ভার তোমার উপরে। এখন ইসলামের নির্দেশনা নিয়ে এই ভাই বোনের ব্যয়ভার নিয়ে রওনা হয়েছে। ফুলবাড়ি গেট বাজারে গিয়ে টিকিট করবে। এখন টিকিট কাউন্টারে কি ওই মেয়ের গিয়ে টাকা বের করতে হবে? টিকিট কাউন্টারে গিয়ে, যেহেতু ব্যয়ভার ইসলামের নির্দেশনা ভাইয়ের, এখন সে ভাইয়ের হাতের অধীনে আছে। এখন তো ভাই টিকিট করবে 2টা, 800 করে। কয় টাকা লাগবে? তাকে দেওয়া হয়েছে কয় টাকা? 1400। ফার্স্ট টিকিটেই 200 টাকা তার গচ্ছা, তার অতিরিক্ত খরচ করতে হবে 200 টাকা। তো 200 টাকা অতিরিক্ত দিয়ে 800 1600 টাকা দিয়ে সে 2টা টিকিট করেছে। তা অতিরিক্ত 200 টাকা কেটে গেল। যাত্রাবাড়ি গিয়ে পৌঁছে গেছে। যাত্রাবাড়ি যাওয়ার পরে যখন মিরপুরের গাড়িতে উঠলো, আবার 30 60। তো ছেলে যা পেয়েছিল তার থেকে 260 টাকা বেশি খরচ হয়েছে। পিতার দেওয়া সম্পদ থেকে পুত্রের পকেটে আর কয় টাকা বাকি আছে? বাকি আছে না আরো খরচ বেশি হয়েছে? আর পিতার দেওয়া 700 টাকা থেকে ওই বোনের পকেটে কয় টাকা আছে? শুধু তাই নয়, কিছু দূর যাওয়ার পরে বোনের পানির পিপাসা লাগছে, ভাইয়া পানি খাবো, পানির বোতল কিনতে হবে। ওই ভাইয়ের কথা বলার সুযোগ নাই যে আমার তো টাকা শেষ হয়ে গেছে, তোমার কাছ থেকে কিছু দাও না, তোমার উপরে দায়িত্ব, তুমি খরচ করো। পানি কিনে দিছে 1 বোতল 1 লিটার 20 টাকা দিয়ে, খরচ হইলো। কিছুদূর পরে যখন ফেরিতে গেছে, ফেরিতে উঠছে, ফেরিতে উঠার পরে ইলিশ মাছ ভাজার যে ঘ্রাণ বের হয়েছে, যা জীবনে এত সুন্দর ঘ্রাণ পায় নাই। এখন ছোট বোন বলতেছে, ভাইয়া আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা চলো। তো ওখানে ভাত খাওয়াইতে 1 পিস ইলিশ মাছ 100 টাকা দিয়ে কিনতে হবে। তো ভাইয়ের পকেট থেকেই যাবে, পথের যাবতীয় খরচ ভাইয়ের পকেট থেকে। ওই বোনের পকেটের 700 টাকা এখনো অক্ষত অবস্থায় আছে এবং ফিরে আসা পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। তো ইসলাম নারীকে ঠকিয়েছে নাকি অনেক জিতিয়েছে? আর নারীবাদীরা হিসাব করে দেখছে, ইসলাম মানলে আমার তো আসল যায়, মূলধন যায়, আরো ঋণ হওয়া লাগে। অতএব নারীকে আউলে জাউলে বুঝায় দেখাই, দেখো তোমাকে অর্ধেক দিচ্ছে আর তোমার ভাইকে ডাবল দিচ্ছে, তুমি স্লোগান দাও সমান অধিকার, সমান অধিকার। এই হলো নারীবাদী। এরা নারীর সহমর্মিতার নামে নারীর হককে নষ্ট করছে। তো আমরা ওই ভুল বুঝার কারণে এখন নারী জাতি আমাদের কাছে আল্লাহ তাআলা যে মূল্যায়ন, যে মূল্য দিয়ে আমাদেরকে দিয়েছিলেন, আমাদের বোন, আমাদের মা, আমাদের কন্যাদেরকে যে ইজ্জত, যে সম্মান ইসলাম দিয়েছে, ওই সম্মান আমরা না বোঝার কারণে যখন আমার কন্যা সন্তান দুনিয়াতে আসে, তো আমি রাগান্বিত হই।